আজ শিখব 9 সার্কেল দিয়ে কি করে হিউম্যান ফিগার তৈরি করতে হয়। 9টা সার্কেল করেছি, সেখানে এরকম স্লিপিং লাইন দিয়ে স্ট্রেট দাগ টেনেছি যাতে এর গ্যাপিং গুলো একই থাকে। ঠিক আছে, সেম সার্কেল হবে, সেম সাইজের সার্কেল হবে। এগুলো সবকটা একটা হেডস, আর এটার নাম হলো 9 হেডস থিওরি। তো এখানে একটা হেডকে আমরা প্রথমে এনেছি, আর মিডিলে একটা হালকা করে দাগ দিয়েছি 3 অবধি, 2 আর 3। এবার এই 2 নম্বরে আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে তার মিডিল পয়েন্টটাকে বের করে নিয়েছি, বের করে একটা স্লিপিং লাইন স্ট্রেট করেছি, সেটা হচ্ছে শোল্ডার। তারপরে আমাদের যেটা করতে হবে, একটুখানি নেক লাইনটা বের করতে হবে এখান দিয়ে, দুদিকে দুটো পার্ট একই যেন হয়, হ্যাঁ, করে এখানে একটু হালকা করে লাইন করবে, করে এখানের সাথে জয়েন করিয়ে দেবে। এই যে নেক লাইনটা, এই নেক লাইনটা হচ্ছে 1/3 হয়, মানে এখানে যদি তুমি 3টে ডট করে দাগ টানো, দেখবে 1/3 দেখা যাচ্ছে। এবার ঠিকঠাক নেক লাইনটা 1/3 পোর্শনে হয়, শোল্ডার লাইনটা মানে হাফ পোর্শনটা দিয়ে হয়। ঠিক আছে, এই স্ট্রাকচারটা বানাও, ঠিক করে বানাবে। 2 নম্বরে হচ্ছে এগুলো হয়। এবার দেখো 3rd নাম্বারে এসে এটা জয়েন হবে। এটা হচ্ছে বডির আপার পার্টটা, এখান থেকে এই বেলি পোর্শনটা স্টার্ট হয়। হ্যাঁ, আবার দেখে নাও, এখানে আমরা এরকম ভাবে, যেরকম এখানে নেক পোর্শনটা করেছিলাম না 1/3, সেরকম ভাবে আমরা এখানে এটা করার পরে নাম্বার 4 এর একদম একটা পয়েন্ট করে নেব, এটা হচ্ছে ক্রস। এখানে তোমাদের হাত আঁকলে সব থেকে বেশি সুবিধা হবে, সেটা হচ্ছে বুঝতে। হাতের যে এলবো পোর্শনটা, এটা যদি এলবো পোর্শন হয়, এই এলবো কিন্তু এই 3rd নাম্বারে থাকে, বেলি পোর্শন। 4 নাম্বারে হচ্ছে, কেটে কেটে যাচ্ছে মুশকিল, 4 নাম্বারে হচ্ছে রিস্ট চলে আসে, এখান থেকে রিস্ট শুরু হয়। ঠিক আছে, সেম থিং এখানেও হবে। আচ্ছা, এখানে আমরা ইজি একটা হাত করে দিলাম রিস্ট থেকে, এরকম এসে এরকম। ঠিক আছে, আর এখান থেকে এবার যেটা শুরু করব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে এরকম করে পুরো 8 নাম্বার অবধি আমরা এখানে এসে জয়েন করিয়ে দেব। তোমাদের নি হবে, KNEES, নিজ দুটো এখানে রয়েছে, আর এখান থেকে হচ্ছে তোমাদের ফিট। ঠিক আছে, আর মানুষ দাঁড়িয়ে থাকলে তো এরকম হয় না, এটা দেখানো হয়েছে শুধুমাত্র স্ট্রাকচারের জন্য। যখন তোমরা নর্মাল কোনো ফিগার করবে, তখন পাটা কিন্তু এখানেই হয়ে যাবে, পাটা এখানেই হয়ে যাবে। এরকম ভাবে তোমাদের এখানেই পাটা হয়ে যাবে। যেহেতু এটা আমি পুরো কতখানি কি হবে সেটা বোঝানোর জন্য করেছি, সেই জন্য এখানে করেছি। অ্যাকচুয়ালি এখানে পাটা হয়ে যাবে, কিন্তু আপাতত আমরা বোঝার জন্য এরকম ভাবে করলাম। এটা হচ্ছে অ্যাঙ্কেল লিখে রাখো, আর এটা হচ্ছে ফিট লিখে রাখো।
যখন আমরা একটা মানুষ দাঁড়িয়ে থাকবে করব কোন একটা ফিগারে, তখন কিন্তু অ্যাঙ্কেলের সাথে এবার এই ফিমেলের ফিগারে কি হবে। আচ্ছা, প্রথমে মাথা কেন করছি, প্রথমে আমরা কি করব বলেছিলাম যে প্রথমে হচ্ছে একটা লাইন করব, যে কোনো লাইন। হ্যাঁ, তোমরা ছোট লাইনও করতে পারো, বড় লাইন, তবে খুব ছোট লাইন করবে না। মিনিমাম এই সাইজটা আমরা ব্যবহার করি তোমার হচ্ছে ইয়েতে। তো তার মিডিল থেকে একটা লাইন করে নেব। এইবার এখানে একটা মাথা বানিয়ে নেব। মাথা হলো, আচ্ছা এটা আমরা উল্টো দিকের ফিগার করি, তাহলে দেখো তোমাদের আরো সহজ হবে। এখানে কি হবে, একটা সুন্দর চুল হবে। এবারের হাত আরো সহজ করে দিচ্ছি, বলো। না, মেয়ের ফিগারটা আমি মানে পেছন দিকটা করছি। আচ্ছা, এই হাত আরো ইজি করে দিচ্ছি। হাতে এরকম ইজি করে দাও, ঠিক আছে? হাতে কেন কি আঁকছি? কেন চুল এই দেখো, নাকি? এই দেখো, হ্যাঁ এটাই আমি বলবো। চুলটা কেমন লাগছে, গলার নিচে কোন গলার নিচে? ওটা দাড়ি কি চুল আমি বুঝতেই পারছি। দেখো, প্রথমে হচ্ছে মাথাটা, ঠিক আছে? মাথাটার এখানে চুলটা বেঁধে রেখেছে, বেঁধে এইখানে রেখেছে, আর এইটা হচ্ছে তোমাদের জামাটা, ঠিক আছে? ম্যাম এটা কি ফিগারটা কি পেছনে তাকিয়ে আছে? পেছনের দিকে আছে। হ্যাঁ, সামনের দিকে নেই, তাহলে তো নাক থেকে চুল বেঁধে দেবে এরকম মনে হবে। সামনের দিকে, সামনের দিকে নেই তো, এর জন্যই বলছিলাম। সুন্দর একটা স্কার্ট পরিয়ে দাও। দেখো, এই হাফ পোর্শনটা কিন্তু এখানে ছিল, আর এইখানে কিন্তু আমরা এই বেলটা লাগিয়ে দিলাম পেছন, ঠিক আছে? স্কার্টের নিচে জাস্ট এরকম দুটো পা করে দাও, তাহলেই হয়ে যাবে। বসা ফিগার গুলো কেমন হয়, খুব সহজ হয়, কিছুই না, শুধু এরকম বক্স করে দেবে ওপরের পার্টটা, ঠিক আছে? আর নিচের পার্টটা এরকম, যদি ওইদিকে বসে থাকে তাহলে তো আরো ভালো। এই যে হাঁটু এরকম করে এরকম করে বসে আছে। এবার এরকম ভাবে না আঁকলে পরে আঁকতে হবে, ঠিক আছে? এরকম করে কাউকে ডাকতে পারে, বা তোমার এরকম ভাবে তোমার কি করতে পারে, নৌকা নৌকা চালিয়ে যেতে পারে, ঠিক আছে? ও সেলফি, হ্যাঁ সেলফি তুলতে পারে, বাহ বাহ বাহ, সেলফি তুলতে পারে, হ্যাঁ এটা ভালো করবে। এখানে ফোন লাগিয়ে দিই, এই যে সেলফি তুলতে পারে। এইগুলো তোমাদেরকে কি করতে হবে, দেখতেও হবে, আবার এই যে এরকম ভেবে ভেবেও আঁকতে হবে, ঠিক আছে? এই যে আজকে যে ফিগার গুলো করলাম, এগুলো তো কিছু দেখে করছি না, কিন্তু এগুলো হচ্ছে তোমাদের মন থেকেই আনতে হবে। ফার্স্টে তোমাদের কিছু দেখে প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমরা দেখবে নিজে নিজেই ফিগার বানাতে পারছো। সবাই প্র্যাকটিস করো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।